পিতৃস্নেহ আর প্রতিজ্ঞার দ্বন্দ্বে পড়লেন আব্দুল মুত্তালিব। কাকে কোরবানি করবে? লটারির সিদ্ধান্ত নিল। তৎকালীন মক্কার প্রথা অনুযায়ী হুবাল মূর্তির সামনে লটারির তীর ছোড়া হলো। গোটা মক্কাবাসী রুদ্ধশ্বাসে তাকিয়ে। 10টি তীরের মধ্যে বারবার নাম উঠল আব্দুল্লাহ, যিনি ছিলেন পিতার সবচেয়ে প্রিয় এবং যার কপালে এক অলৌকিক নূর চমকাতো। কাবার পবিত্র চত্বরে এক মরণপণ নিস্তব্ধতা, জনতা নির্বাক, শুধু শোনা যাচ্ছে মরুভূমির বাতাসের দীর্ঘশ্বাস। মক্কার অপ্রতিদ্বন্দ্বী নেতা আব্দুল মুত্তালিবের হাতে একটা ধারালো ছুরি, আর সামনে নতজানু হয়ে বসে আছে তার সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল্লাহ। কোনো অপরাধের শাস্তি দিতে নয়, বরং বহু বছর আগে করা এক কঠিন প্রতিজ্ঞার দায় মেটাতে আজ পিতা হতে চলেছেন নিজ পুত্রের জল্লাদ। ইতিহাসের গতিপথ বদলে দেওয়া এই হৃদয় বিদারক ঘটনার গভীরে আজ আমরা প্রবেশ করব স্মৃতি মোবারক বইয়ের পাতা থেকে। ডক্টর সৈয়দ মঞ্জুরে খোদার লেখনীতে আহলে বায়াতের এই অজানা অধ্যায়গুলো যেভাবে জীবন্ত হয়ে উঠেছে তা আমাদের নিয়ে যায় 1500 বছর আগের সেই তপ্ত মরুভূমির বুকে। তখন মক্কা ছিল এক তৃষ্ণার্ত নগরী। জমজম কূপের অস্তিত্ব তখন কেবল একটা ধূসর কিংবদন্তি। আব্দুল মুত্তালিব জানতেন কাবার চত্বরে একটা কূপ ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। তিনি সেটা খুঁজছেন মনে মনে, ভাবছেন একটা কূপ বদলে দিতে পারে তার নিজের মানুষ আর দূর দূরান্ত থেকে কাবায় আসা তীর্থযাত্রীদের তৃষ্ণা। ঠিক সেই সময়ে আব্দুল মুত্তালিব স্বপ্নে একটা ঐশ্বরিক কণ্ঠ শুনতে পান। পরপর 4 রাত তাকে ভিন্ন ভিন্ন নামে একটি কূপ খননের নির্দেশ দেওয়া হয়। শেষ রাতে সরাসরি বলা হলো, জমজম খনন করো। নির্দেশ ছিল সুনির্দিষ্ট, যেখানে গোবর ও রক্ত পড়ে থাকে এবং একটা সাদা ডানার কাক ঠোকরায়। একমাত্র পুত্রকে নিয়ে যখন তিনি খনন কাজ শুরু করলেন, কুরাইশরা তাকে উপহাস করতে থাকে। মাত্র এক পুত্র নিয়ে কি আজব কাজ করছে আব্দুল মুত্তালিব, লোকটা কি পাগল? কুরাইশরা হাসাহাসি করত। সেই চরম অসহায় মুহূর্তে তিনি আকাশের দিকে তাকিয়ে এক কঠিন মানত করলেন, হে আল্লাহ, যদি আমাকে জমজমের সন্ধান দাও এবং 10টি পুত্র সন্তান দান করো যারা আমার রক্ষক হবে, তবে আমি তাদের একজনকে তোমার নামে উৎসর্গ করে দেব। আল্লাহ তার দোয়া কবুল করলেন। জমজম ফিরে পেল মক্কাবাসী, আর আব্দুল মুত্তালিবের ঘর আলো করে এলো 10টি পুত্র সন্তান। কিন্তু প্রতিজ্ঞা তো ভোলা যায় না। ছেলেরা যখন পূর্ণ যুবক, তখন আব্দুল মুত্তালিবের স্বপ্নে আবার সেই প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দেওয়া হলো। পিতৃস্নেহ আর প্রতিজ্ঞার দ্বন্দ্বে পড়লেন আব্দুল মুত্তালিব। কাকে কোরবানি করবে? লটারির সিদ্ধান্ত নিল। তৎকালীন মক্কার প্রথা অনুযায়ী হুবাল মূর্তির সামনে লটারির তীর ছোড়া হলো। গোটা মক্কাবাসী রুদ্ধশ্বাসে তাকিয়ে। 10টি তীরের মধ্যে বারবার নাম উঠল আব্দুল্লাহ, যিনি ছিলেন পিতার সবচেয়ে প্রিয় এবং যার কপালে এক অলৌকিক নূর চমকাতো। স্মৃতি মোবারক বইটিতে এই মুহূর্তের যে বর্ণনা দেওয়া হয়েছে তা পাঠককে আবেগ আপ্লুত না করে ছাড়ে না। আব্দুল মুত্তালিব যখন পাথর হয়ে যাওয়া হৃদয়ে আব্দুল্লাহর হাত ধরে কোরবানির স্থানের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন এমনকি জমজম খননের সময় যে কুরাইশরা আব্দুল মুত্তালিবকে উপহাস করছিল, সেই কুরাইশরা পর্যন্ত কান্নায় ভেঙে পড়ল। চিৎকার করে কাঁদতে লাগলেন আব্দুল্লাহর বোনেরা। অবশেষে উপস্থিত শত্রু মিত্র সবার অনুরোধে এবং এক নারী সাধকের পরামর্শে আব্দুল মুত্তালিব একটা বিকল্প পথ বেছে নিলেন। একদিকে আব্দুল্লাহর নাম, অন্যদিকে 10টি উট। সাধিকা বলেছিলেন, যদি আব্দুল্লাহর নাম ওঠে তবে উটের সংখ্যা 10 করে বাড়ানো হবে। 9 বার লটারি হলো। প্রতিবার আব্দুল্লাহর নাম উঠল। 10, 20, 50 করতে করতে উটের সংখ্যা যখন 100-তে পৌঁছালো, তখন প্রথমবারের মতো লটারির তীর আব্দুল্লাহর বদলে উটগুলোকে বেছে নিল। জনতা হর্ষধ্বনি দিয়ে উঠল। আব্দুল মুত্তালিব 100টি উট কোরবানি করে তার মানত পূর্ণ করলেন এবং আব্দুল্লাহ ফিরে পেলেন নতুন জীবন। আব্দুল্লাহর এই জীবন ফিরে পাওয়া কেবল একটা অলৌকিক ঘটনা ছিল না, এটা ছিল মহাজাগতিক এক পরিকল্পনা। কারণ এই আব্দুল্লাহর ঘরেই জন্ম নিতে চলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নবুয়ত লাভের পর প্রায়ই বলতেন,
আমি 2 কোরবানির সন্তান। প্রথমজন তার আদি পিতা ইসমাইল আলাইহিসসালাম, যার বদলে দুম্বা কোরবানি হয়েছিল, আর দ্বিতীয়জন তার জন্মদাতা পিতা আব্দুল্লাহ, যার বদলে 100 উট উৎসর্গ করা হয়েছিল। জমজম উদ্ধার থেকে আব্দুল্লাহর জীবন রক্ষা, এই রোমাঞ্চকর ইতিহাসের প্রতিটি মোড় স্মৃতি মোবারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আহলে বায়াতের জীবনী বইটিতে নিখুঁতভাবে চিত্রিত হয়েছে। ইসলামের ইতিহাসের এই শিকড়কে জানতে চাইলে এই বইটি হতে পারে একটা অনন্য সংগ্রহ। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে। ভিজিট করুন www.dhakapapers.com, ফলো করুন ঢাকা পেপারসের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ঢাকা পেপারসের ইউটিউব চ্যানেল।